السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিশ্বজগতের মালিক, আমাদের মহান পালনকর্তা আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাআসনা মিন বাদিহিম, তাদের পরে আমি প্রেরণ করেছিলাম মূসা ওয়া হারুনা, মূসা এবং হারুনকে, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার পরিষদ বর্গের নিকট, তার নেতৃবৃন্দের নিকট, বিআয়াতিনা, আমাদের নিদর্শন সহকারে, ফাস্তাকবারু, কিন্তু তারা নিজেদের ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হলো, ওয়াকানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়, সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ফালাম্মা জাআহুমুল হাক্কু, অতঃপর যখন তাদের কাছে সত্য সমাগত হলো, মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে, ক্বালু, তখন তারা বলল, ইন্না হাযা, নিশ্চয়ই এটি, লাসিহরুম মুবিন, অবশ্যই সুস্পষ্ট জাদু। ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম তখন বললেন, আতাকুলুনা লিল হাক্কি, তোমরা সত্য সম্পর্কে এমন কথা বলছো, লাম্মা জাআকুম, যখন সেই সত্য তোমাদের নিকট আগমন করেছে, আসিহরুন হাজা, এটা কি জাদু, ওয়ালা ইউফলিহুস সাহিরুন, অথচ জাদুকররা কখনোই সফল কাম হয় না। ক্বালু, তখন তারা বলল, আজিতানা, তুমি কি আমাদের কাছে এজন্য আগমন করেছো, লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে তুমি আমাদেরকে ফিরিয়ে দিবে আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে আমরা যেই নীতি এবং বিধানের উপর পেয়েছি, ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, এবং যাতে এই দেশে তোমাদের দুজনের প্রাধান্য এবং আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তোমরা কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের নীতি আদর্শ থেকে ফিরিয়ে দিতে এবং আমাদের দেশে তোমাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছো। ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন, কিন্তু আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, আমরা তোমাদেরকে মেনে নিতে প্রস্তুত নই। অকালা ফিরআউন, তখন ফেরাউন বলল, ইতুনি, আমার কাছে নিয়ে আসো, বিকুল্লি সাহিরিন আলিম, প্রত্যেক অভিজ্ঞ জাদুকরদেরকে। ফালাম্মা জাআস সাহারাতু, তারপর যখন তারা, সেই জাদুকররা এসে গেল, ক্বালা লাহুম মূসা, তখন মূসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন, আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে সেগুলো তোমরা নিক্ষেপ করো, অর্থাৎ তোমাদের যা কিছু জাদু প্রদর্শন করার আছে সে জাদুগুলো প্রদর্শন করো। ফালাম্মা আলকাউ, অতঃপর যখন তারা তাদের জাদু নিক্ষেপ করলো, প্রদর্শন করলো, ক্বালা মূসা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, মা জিতুম বিহিস সিহর, তোমরা যা কিছু নিক্ষেপ করেছো, যা কিছু নিয়ে এসেছো, উপস্থাপন করেছো, সেগুলো তো জাদু। ইন্নাল্লাহা লা ইউসলিহু, নিশ্চয় আল্লাহ তাআলা সংশোধন করেন না, আমালাল মুফসিদিন, দুষ্কৃতিকারীদের কর্মসমূহকে। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আর আল্লাহ সুবহানাহু তাআলা তার কালিমার মাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তিনি সুপ্রতিষ্ঠিত করেন, সেটাকেই তিনি দেখিয়ে থাকেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, দুষ্কৃতিকারীদের কাছে তা যতই অপছন্দনীয় এবং বিরক্তিকর হোক না কেন। ফামা আমানা লিমূসা, তোমরা লক্ষ্য করে দেখো, চিন্তা করে দেখো, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে প্রস্তুত হয়নি, তার উপর ঈমান এনে তার অনুসরণ করতে প্রস্তুত হয়নি, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, কিন্তু তার সম্প্রদায়ের কিছু যুবক ব্যতীত, তার সম্প্রদায়ের কিছু যুবক লোক ব্যতীত অন্য কেউ মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে তার আনুগত্য করতে প্রস্তুত হয়নি। আলা খাউফিম মিন ফিরআউন, ফেরাউনের ভয়ে, ও মালাইহিম, এবং তার সভাসদ ও নেতৃবৃন্দের ভয়ে, আইয়াফতিনাহুম, যে তারা তাদের প্রতি ফিতনা করবে তথা নির্যাতন করবে। অর্থাৎ ফেরাউন এবং তার পরিষদ বর্গের, তার নেতৃবৃন্দের নির্যাতনের ভয়ে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু নওজোয়ান ব্যতীত, যুবক ব্যতীত অন্য কেউ তার প্রতি ঈমান আনয়ন করে তার আনুগত্য করেনি। ওয়া ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফেরাউন ছিল, লাআলিন ফিল আরদ, পৃথিবীতে অত্যন্ত পরাক্রমশালী স্বৈরাচার। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সে ছিল চরম দুষ্কৃতিকারী, চরম সীমালঙ্ঘনকারী। অকালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন,
ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি সত্যি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা তার উপর নির্ভর করো, তাওয়াক্কুল করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারী তথা মুসলিম হয়ে থাকো। ফাকালু, তখন তারা বলেছিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহ তাআলার প্রতি আমরা তাওয়াক্কুল করলাম। রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা, আমাদেরকে করো না, ফিতনাতান, লক্ষ্যবস্তু বা পরীক্ষার বিষয়বস্তু, লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের জন্য। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে তুমি জালেম সম্প্রদায়ের নির্যাতনের লক্ষ্যবস্তুতে পরিণত করো না। অনাজ্জিনা, এবং আমাদেরকে রক্ষা করো, বিরহমাতিকা, তোমার রহমতের দ্বারা, মিনাল কওমিল কাফিরিন, কাফেরদের কবল থেকে, কাফের সম্প্রদায়ের নির্যাতন নিপীড়ন থেকে। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যে অংশটুকু তেলাওয়াত হয়েছে সেই অংশটুকু হলো সূরা ইউনূসের ৭৫ আয়াত থেকে নিয়ে ৮৬ আয়াত পর্যন্ত। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা ইউনূস খুবই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে তাওহীদের আলোচনা করেছেন, আল্লাহ পাকের একত্ববাদ, ওয়ান-নাস অফ আল্লাহ, এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আখিরাতের আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আলোচনা করেছেন। আল্লাহ পাক সুস্পষ্ট দলিল এবং প্রমাণের ভিত্তিতে জীবন ও জগতের অনেক নিদর্শন উপস্থাপন করে এবং অনেক হৃদয়গ্রাহী যুক্তি ও নসিহার মাধ্যমে বিভ্রান্ত মানব জাতিকে সরল সঠিক পথে, আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক সূরা ইউনূসে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। এবং সে আলোচনার স্বার্থেই বিভ্রান্ত মানুষগুলোকে বিভ্রান্তির সে অন্ধকার গলিপথ থেকে তাদেরকে ইসলামের, ইমানের আলোকিত রাজপথে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ পাক প্রথমত নূহ আলাইহিস সালাম এবং তার জাতির আলোচনা করেছেন। আজকে আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, অর্থ পড়েছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রতাপশালী জাতি এবং প্রতাপশালী এক শাসক, যেই শাসক ছিল আল্লাহ বিরোধী, আল্লাহর প্রতি বিদ্রোহ ঘোষণা করেছিল এবং নিজেকে ক্ষমতা এবং অহংকারের দাপটে সে ধরাকে সারাজ্ঞান করে জুলুম নির্যাতনের রাজ কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী মূসা এবং হারুন আলাইহিমাস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এবং তার সাথে কি ধরনের আচরণ সংগঠিত হয়েছিল, নবীগণ তাদের সাথে কিভাবে মোকাবেলা করেছেন এবং কিভাবে সত্যের পতাকাকে সেখানে উড্ডীন করতে তারা সক্ষম হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন মানুষদের হেদায়েতের জন্য এবং কিয়ামত পর্যন্ত সময়কালের সকল মানুষের হেদায়েতের জন্য এই দাওয়াতের অনুকূলে এই ফেরাউন এবং মূসা ও হারুন আলাইহিমাস সালামের আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা ব্যাপক অংশে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের আলোচনা করেছেন। কওমে ফেরাউন এবং নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআন কারীমের ২৭টি সূরাতে প্রায় ৭২টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে ফেরাউনের আলোচনা করেছেন। আপনি যদি কোরআনুল কারীমের শুরু থেকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে কোরআনের ব্যাপক অংশ জুড়ে এই আলোচনাটা আছে। এই ২৭টি সূরার ভিতর যেই সূরাগুলোতে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে সূরা বাকারাতে ৪৭ আয়াত থেকে নিয়ে ১০১ আয়াত পর্যন্ত, সূরা আরাফে ১০৩ আয়াত থেকে নিয়ে ১৭১ আয়াত পর্যন্ত, সূরা ইউনূসে ৭৫ আয়াত থেকে নিয়ে ৯২ আয়াত পর্যন্ত, সূরা হুদে ৯৬ আয়াত থেকে নিয়ে ১০১ আয়াত পর্যন্ত, এবং সূরা তহা এর ব্যাপক অংশ জুড়ে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের আলোচনা। সূরা ইব্রাহিমে ৫ নম্বর আয়াত থেকে নিয়ে ৮ নম্বর আয়াত পর্যন্ত, সূরা শুআরাতে ১০ আয়াত থেকে নিয়ে ৬৮ আয়াত পর্যন্ত, সূরা নমলে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। সূরা কসাসের পুরো আলোচনাটাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, এবং এই আলোচনার ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা প্রয়োজনীয় হেদায়াতি বক্তব্য আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে সূরা যুখরুফের ৪৬ আয়াত থেকে নিয়ে ৫৬ আয়াত পর্যন্ত মূসা এবং ফেরাউনের আলোচনা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এভাবে কোরআনুল কারীমের ২৭টি আয়াতে কোথাও ব্যাপকভাবে, কোথাও সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক মূসা এবং ফেরাউনের আলোচনা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন নবীর জীবন ইতিহাস, কোন নবীর দাওয়াতি জীবন বা কোন জাতি, যেই জাতি আল্লাহ পাকের বিরোধিতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক ধারাবাহিকভাবে সেই আলোচনা কিন্তু করেন নাই। কারণ
কোরআনে আল্লাহ তাআলা ঐতিহাসিক বর্ণনা দান করেছেন, পূর্ব জাতিদের নীতি আদর্শ, তাদের হেদায়েত থেকে বিচ্যুতি, তাদের প্রতি আল্লাহ পাকের গৃহীত পদক্ষেপ, তাদেরকে শাস্তি দান করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া, নবীদের দাওয়াত দানের রীতি পদ্ধতি, নিয়ম নীতিমালা, কর্মসূচি, এই বিষয়গুলো আল্লাহ পাক যখন যেখানে যতটুকু প্রয়োজন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাওয়াতের ময়দানে তার দাওয়াতি মিশন সফলকাম করার জন্য পূর্বের নবী রাসূলদের ইতিহাস, কার্যক্রম, আলোচনা যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এই জন্য কোরআনুল কারীমের কোনো জায়গাতেই যদি আপনি মনে করবেন যে আমি ঠিক আছে আজকে আমি মুসা আলাইহিস সালামের ঘটনা জেনে নিব ধারাবাহিকভাবে, এটা আপনি কোরআনের কোথাও আপনি পাবেন না খুঁজে। কারণ কোরআনে যখন যেখানে যতটুকু আলোচনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু আলোচনায় সেখানে উপস্থাপন করেছেন। এবং দেখবেন এই যে সূরাগুলোতে মুসা এবং ফেরাউনের যে আলোচনা, এক একটা সূরাতে এক এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসের, সেই আলোচনার এবং নবীদের দাওয়াতি জীবনের যতটুকু অংশ দরকার আল্লাহ পাক ততটুকুই আলোচনা করেছেন, বেশি আলোচনা আল্লাহ পাক সেখানে করেন নাই। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা দেখেছি সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। সূরার ৭১ আয়াত থেকে নিয়ে ৭৪ আয়াত পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জিন্দেগি আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেই ধারাবাহিকতায় আজকের যে আলোচনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। আল্লাহ তাআলা বলছেন সুম্মা বাআসনা মিন বাদিহিম, সুম্মা বাআসনা, অতঃপর আমি প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম, মিন বাদিহিম, তাদের পরে। তাদের পরে বলতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পরে মুসা ওয়া হারুনা, মুসা এবং হারুনকে কোথায় পাঠিয়েছিলাম? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার পরিষদ বর্গ, তার সভাসদ বর্গ, তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের কাছে আমি নবী মুসা এবং হারুন আলাইহিমাস সালামকে আমি প্রেরণ করেছিলাম। কিভাবে প্রেরণ করেছিলাম? বিআয়াতিনা, আমাদের নিদর্শন সহকারে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি কোরআনে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন নিদর্শন সহকারে, নবীদেরকে পাঠিয়েছেন দলিল প্রমাণ সহকারে, এবং সেই দলিল প্রমাণ ছিল সুস্পষ্ট। নবীরা কিন্তু কোনো ধরনের আন্দাজ অনুমানের উপর নির্ভর করে, তারা কিন্তু কোনো ধারণা কল্পনার উপর নির্ভর করে কোনো কোনো কথা বলেননি। তারা দলিল প্রমাণ দিয়ে কথা বলেছেন, তার সুস্পষ্ট যুক্তির আলোকে কথা বলেছেন, তার জীবন এবং জগতের অসংখ্য নিদর্শন মানব জাতির কাছে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাই বলছেন। এবং সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু দলিল প্রমাণের ভিত্তিতেই কথা বলেছেন। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী পেয়েছেন সেই ওহীটা তাদের কাছে উপস্থাপন করেছেন, এবং সেই ওহীটাকে মেনে নিয়ে সত্য দিনকে আঁকড়ে ধরার জন্য, বাতিলকে পরিত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ফাস্তাকবারু, কিন্তু তারা অহংকার প্রদর্শন করেছিল, কারণ তারা ছিল ক্ষমতার দাপটে, তাদের প্রভাব প্রতিপত্তির দাপটে অহংকার প্রদর্শন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারণ তারা বলছিল যে আমরাই শ্রেষ্ঠ, বনি ইসরাইল এবং মুসা হারুন তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ নয়। সুতরাং সেই শ্রেষ্ঠত্বের, সেই ক্ষমতার এবং তাদের প্রভাব প্রতিপত্তির সেই অহংকারের দাপট তারা কি করেছিল? প্রদর্শন করেছিল। ওয়াকানু কওমান মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন আর তারা ছিল অপরাধী সম্প্রদায়। তারা অপরাধী সম্প্রদায় ছিল, কারণ তারা কখনোই সৎকর্ম, কল্যাণকর কর্ম সম্পাদন করে নাই। তাদের দ্বারা আল্লাহ পাকের হক বিনষ্ট হয়েছে, তাদের দ্বারা মানুষের হক বিনষ্ট হয়েছে। তারা জাতির উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল, এবং তারা একটা স্বৈরতন্ত্র, একটা অপশাসন পুরো জাতির উপর চাপিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফেরাউনি অপশাসনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলছেন যে ওয়া ইন্না ফিরআউনা লাআলা ফিল আরদ, যে ফেরাউন পৃথিবীতে অত্যন্ত দাপটের একজন শাসক, সে পৃথিবীতে ছিল। সে জাতিকে বিভক্ত করেছে, জাতিকে খণ্ড বিখণ্ড করেছে, এবং সে কিছু এলিট শ্রেণীর লোকদেরকে সুযোগ সুবিধা দান করে পুরো জাতিকে দুর্বল করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা জাআহুমুল হক, যখন তাদের কাছে সত্য আসলো, মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে, ক্বালু, তখন তারা বলল, ইন্না হাযা লাসিহরুম মুবিন, নিশ্চয়ই এগুলো সুস্পষ্ট জাদু। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিদর্শন দান করলেন। আল্লাহ পাক মুসাকে যখন নবী হিসাবে মনোনীত করলেন, নির্বাচন করলেন, তখন কিন্তু মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতাপশালী স্বৈর শাসকের বিরুদ্ধে
যখন মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে পাঠাচ্ছেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দুইটা নিদর্শন দান করলেন। সেটা আমরা জানি, কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হলো মুসার লাঠি, এবং লাঠির কার্যকারিতা আল্লাহ পাক তাকে দেখিয়ে দিলেন। আল্লাহ মুসাকে বললেন হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আল্লাহর নির্দেশ পালন করে লাঠিটা ছেড়ে দিল। এটা সাধারণ লাঠি, যে লাঠি দিয়ে মুসা তার ছাগলের জন্য গাছের পাতা পেড়ে দিতেন, যে লাঠিতে ভর করে মুসা চলতেন এবং অন্যান্য কাজকর্ম মুসা করতেন। লাঠির ভিতরে এত গুণ আছে, এত শক্তি আছে, এটা তার ধারণার ভিতর ছিল না। এটা ছিল তার কল্পনাতীত বিষয়। সেটা চিন্তাও করে নাই যে লাঠির ভিতরে শক্তি আছে, পাওয়ার আছে। কিন্তু আল্লাহ নির্দেশে মুসা যখন লাঠিটা ছেড়ে দিলেন, সেই লাঠিটা বিশাল অজগর সাপে পরিণত হলো। এই একটা নিদর্শন। দ্বিতীয় নিদর্শন দিলেন যে মুসার ডান হাত যখন তার বগলের নিচে রাখতেন, তখন ডান হাত থেকে আলো বিচ্ছুরিত হতো। সার্চ লাইটের মতো ডান হাত থেকে আলো বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নিদর্শন দিয়ে হারুন এবং মুসাকে বললেন, তোমরা এখন ফেরাউনের দরবারে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এরকম নিদর্শন নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে উপস্থিত হলেন, তার পরিষদ বর্গের কাছে উপস্থিত হলেন, তখন তারা সুস্পষ্টভাবে বলল, ইন্না হাযা লাসিহরুম মুবিন, যে মুসা তুমি যা কিছু উপস্থাপন করছো, যা কিছু প্রদর্শন করছো, এগুলো তো সুস্পষ্ট জাদু ছাড়া অন্য কিছু নয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মুসা, মুসা বললেন, আতাকুলুনা, তোমরা কি বলছো, লিল হাক্কি, সত্যের ব্যাপারে, লাম্মা জাআকুম, যখন সত্য তোমাদের কাছে আগমন করেছে। অর্থাৎ যেই সত্য তোমাদের কাছে আগমন করেছে, যে সত্য আমি তোমাদের কাছে উপস্থাপন করছি, যে সত্যের পথে আমি তোমাদেরকে দাওয়াত দান করছি, তোমরা সেই সত্যের ব্যাপারে এই কথা বলছো, এই জঘন্য কথা বলছো, সত্যকে গুরুত্ব দান করছো না। আসিহরুন হাজা, আমি যেটা প্রদর্শন করলাম এটা কি জাদু? এটা কি কি তোমাদের জাদু মনে হয়? আমি হাত থেকে লাঠি ছেড়ে দিলাম, লাঠিটা সাপ হয়ে গেল, এটা কি তোমরা জাদু বলছো? এটা কি জাদু হতে পারে? ওয়ালা ইউফলিহুস সাহিরুন, এবং তোমরা জেনে রাখো, জাদুকররা কিন্তু কখনোই সফল কাম হয় না। অর্থাৎ এই কথার ভিত্তিতেই মক্কার সেই লোকেরা, কুফফারে কুরেশরা, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জাদুকর বলেছিল। এই সূরা ইউনূসের দ্বিতীয় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ব্যক্ত করেছেন, যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তারা জাদুকর বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবীরা যখনই জাতির কাছে সত্য দ্বীনের দাওয়াত উপস্থাপন করেছে, সত্য দ্বীন পেশ করেছে, তখনই সেই জাতির লোকেরা হয় তাদেরকে জাদুকর বলেছে, না হলে পাগল বলেছে, না হলে গণক বলেছে, না হলে বলেছে তুমি মিথ্যা রচনা করে আল্লাহ পাকের নামে তুমি চালিয়ে দিচ্ছ, আমরা তোমার কথাতে বিশ্বাস স্থাপন করি না, আমরা তোমাকে বিশ্বাস করি না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে যদি আপনি ধারাবাহিকভাবে যদি কোরআনের দিকে যদি দৃষ্টি রাখেন, তাহলে একথা স্পষ্টভাবে প্রকাশিত হবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী পর্যায়ক্রমে যে দায়িত্বে নিযুক্ত ছিলেন, মুসা এবং হারুন আলাইহিমাস সালাম তারাও কিন্তু একই দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। এ সূরার শুরু থেকে একই বিষয়বস্তু আলোচনা হয়েছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকেই নিজের রব এবং ইলাহ হিসেবে মেনে নাও, এই দাওয়াতই কিন্তু প্রত্যেক নবী কিন্তু প্রদান করেছেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই দাওয়াতই উপস্থাপন করেছেন। এই প্রেক্ষাপটে যখন ঐতিহাসিক নজির হিসাবে অন্যান্য নবীদের প্রসঙ্গ আলোচিত হয়েছে, তখন অনিবার্যভাবে এই জিনিসটা প্রকাশিত হয়েছে যে দাওয়াতটা মুসা এবং হারুন প্রদান করেছেন, এই একই দাওয়াত সমস্ত নবীরা তারাও কিন্তু প্রদান করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াতটা তাদের কাছে প্রদান করলেন, তখন তারা আবার প্রতি উত্তরে কি বলল, আল্লাহ পাক সেটা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু, তখন তারা বলল, আজিতানা, তোমরা কি আমাদের কাছে এজন্য আগমন করেছো, লিতাল ফিতানা, যে আমাদেরকে তোমরা সরিয়ে দিবে, আমাদেরকে ঘুরিয়ে দিবে, আম্মা, ওই জিনিস থেকে, ওয়াজাদনা আলাইহি আবাআনা, যার উপর আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পেয়েছি। অর্থাৎ আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে আমরা যেই দল মত নীতি আদর্শের উপর পেয়েছি, তোমরা দুজন কি আমাদের কাছে এজন্য আগমন করেছো, এই পূর্বপুরুষ বাপদাদার নিকট থেকে প্রাপ্ত দল মত নীতি আদর্শ, তা থেকে তোমরা আমাদেরকে সরিয়ে দিবে। ওয়াতাকুন আলাকুমা, এবং তোমাদের দুজনের জন্য হবে কিবরিয়া ও আধিপত্য ক্ষমতা, ফিল আরদে, পৃথিবীতে, এই দেশে, এবং তোমরা দুজনেই পৃথিবীতে তথা এই দেশে তোমরা আধিপত্য কায়েম করবে, তোমরা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করবে, সেজন্য তোমরা আমাদের কাছে আগমন করেছ। ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা তোমাদের দুজনকে বিশ্বাস করি না, আমরা তোমাদেরকে মেনে নিতে প্রস্তুত নই। সুস্পষ্টভাবে তারা এই কথাটা জানিয়ে দিল।
অর্থাৎ ফেরাউন এবং তার সভাসদ বর্গ যে কথাগুলো বলেছে, সর্বকালের স্বৈরাচাররা এই কথাটাই তারা বলে থাকে। স্বৈরাচারদের বিরুদ্ধে যখন, তাদের অপকর্মের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়, যখন সেখানে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়, তখন কিন্তু স্বৈরাচাররা সেই সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে জাতির মাঝখানে তার অপপ্রচার চালায়। যেমন ফেরাউন এখানে দুইটা কথা বলেছে। একটা কথা বলেছে যে আমাদের বাপদাদার নীতি আদর্শ, তাদের দলমত থেকে আমাদেরকে তোমরা সরিয়ে দিতে চাচ্ছ। 2 নম্বর কথা বলেছে আমাদের দেশে তোমরা আধিপত্য বিস্তার করতে চাচ্ছ। তারা এই দুইটা কথা বলতেছে। তাদের এই বক্তব্য তারা আবার ভিন্নভাবে উপস্থাপন করেছে, সেটা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। যেমন সূরা আরাফে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুসা এবং হারুন যখন ফেরাউনের দরবারে গেল, তখন তার পরিষদবর্গ মুসা হারুনকে উদ্দেশ্য করে বলল যে ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, যে মুসা চাচ্ছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে। ফামাযা তা'মুরুন, ফেরাউনের এই কথা বলল এবং ফেরাউন বলল আমাকে তোমরা কি আদেশ করো, আমি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিব। তখন তার সভাসদবর্গ বলেছিল আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি সাহিরিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে একটু অপেক্ষা করেন। অর্থাৎ তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে, তাদেরকে প্রতারক প্রমাণ করতে হবে, তারা সত্যি দেশে দুষ্কৃতি করার জন্য আগমন করেছে সেটা মানুষের কাছে উপস্থাপন করতে হবে। সুতরাং একটু অপেক্ষা করেন, আরজিহ তাদেরকে অবকাশ দান করেন, ওয়া আখাহু এবং তার ভাইকে অবকাশ দান করেন, ওয়ারসিল ফিল মাদাইনি হাশিরিন, এবং শহরগুলো থেকে জাদুকরদেরকে আপনি এক জায়গায় জড়ো করেন, জাদুকরদেরকে নিয়ে আসেন। জাদুকরদের মোকাবেলার মাধ্যমে যখন মুসার তার জালিয়াতি এবং প্রতারণা প্রমাণিত হবে, তখন আপনি তাকে সমুচিত শিক্ষা দান করবেন। জাতি তখন আপনার এই অ্যাকশন গ্রহণে তারা কিন্তু কোনো আপত্তি করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ফেরাউন বলল ইন্নী আখাফু, আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি, আইয়ুবাদদিলা দীনাকুম, যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে চেঞ্জ করে ফেলবে। এখন যে সংবিধানের আলোকে আমি রাষ্ট্র চালাচ্ছি, আমার নীতি আদর্শ বাস্তবায়ন করছি, আমার দেওয়া চেতনা এই জাতির মাঝখানে আমি ছড়িয়ে দিচ্ছি, এটাকে মুসা তো বন্ধ করে দিবে। আমার গৃহীত, আমার রচিত সংবিধানকে মুসা পরিবর্তন করবে। পুরো দিন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন কানুন সবকিছুকে সে চেঞ্জ করে ফেলবে। এটা ছিল কি ফেরাউনের আশঙ্কা। এবং এবং বলছে ওয়া আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে দেশে একটা বিপর্যয় বিশৃঙ্খলা তৈরি করবে, অরাজকতা তৈরি করবে। ফেরাউনের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দাওয়াতি জীবন আলোচনা করতে গিয়ে যে সমস্ত স্বৈরাচারদের এবং যে সমস্ত বর্বর জাতিদের আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সত্যের পতাকাধারীদের বিরুদ্ধে তাদের প্রত্যেকের আলোচনা এবং তাদের প্রত্যেকের কণ্ঠস্বর একই রকম। তারা একই কণ্ঠস্বরে, একই আওয়াজে তারা কথা বলেছে। তাদের কথাই ছিল যে সত্যের সে মশালকে নিভিয়ে দাও, সত্যের পতাকাকে বলুণ্ঠিত করো, এবং যারা সমাজকে সংস্কার করতে চায়, জাতিকে আলোর পথ দেখানোর স্লোগান দেয়, যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার আইন কানুনকে পরিবর্তন করতে চায়, তাদেরকে, তাদের অগ্রযাত্রাকে ঠেকাও, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাও, তাদেরকে অসম্মানিত করো, তাদেরকে একটা তোকমা দিয়ে দাও যে তারা এই সেই অমুক তমুক, এগুলো বলে তাদেরকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করো, যাতে জনগণ তাদের কথায় সায় না দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকালা ফিরাউন, ফেরাউন বলল ইতুনি, আমার কাছে নিয়ে আসো, বিকুল্লি সাহিরিন আলিম, প্রত্যেক অভিজ্ঞ জাদুকরদেরকে। ফালাম্মা জাআ আস-সাহারা, যখন জাদুকররা ফেরাউনের কাছে এসে উপস্থিত হলো, ক্বালা লাহুম মূসা, মূসা তখন তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যা কিছু উপস্থাপন করার সেটা তোমরা উপস্থাপন করো, যা কিছু নিক্ষেপ করার সেটাকে নিক্ষেপ করো। ফালাম্মা আলকাউ, যখন তারা তাদের জাদুকে নিক্ষেপ করলো, জাদু উপস্থাপন করলো, ক্বালা মূসা, তখন মূসা আলাইহিস সালাম বললেন মা জিতুম বিহিস সিহর, তোমরা যা কিছু নিয়ে এসেছো এটা তো জাদু। ইন্নাল্লাহা সায়ুবতিলু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কি ব্যর্থ করে দিবেন। আল্লাহ তাআলা জাদুগুলোকে ব্যর্থ করে দিবেন, এবং আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপর্যয় সৃষ্টিকারীদের কার্যকে, তাদের কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সংশোধন করেন না। ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে সত্য দ্বারা, তার কালিমার মাধ্যমে সত্যকে তিনি সুপ্রতিষ্ঠিত করেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন,
এবং পাপীরা, সীমা লঙ্ঘনকারীরা এটাকে যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ পাক এই সত্যকে সমুন্নত এবং সুপ্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রীতি এবং পদ্ধতি, এটা আল্লাহ পাকের সুন্নাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন জাদুকররা পরাজিত হলো, জাদুকররা যখন ঈমান নিয়ে আসলো, তখনকার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করছেন যে এত সুস্পষ্ট নিদর্শন দেখার পরেও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্য জানার পরেও কেন সকল মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সত্যের পতাকা তলে ঝাঁপিয়ে পড়লো না, কেন তারা চলে আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আমানা লিমূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করে তার আনুগত্য করেনি, ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, কিন্তু তার সম্প্রদায়ের কিছু যুবক ব্যতীত, তার সম্প্রদায়ের কিছু যুবক ব্যতীত অন্য কেউ তার প্রতি ঈমান আনয়ন করে তার আনুগত্যের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি, তার আনুগত্য করেনি। কেন করেনি? আলা খাউফিম মিন ফিরআউন, ফিরআউনের নির্যাতনের ভয়ে, ওয়া মালাইহিম, এবং তার যে পরিষদ বর্গ, নেতৃবৃন্দ, স্বৈরাচারের সহযোগী যারা থাকে, তাদের সেই নির্যাতনের ভয়ে, আইয়াফতিনাহুম, যে তারা তাদেরকে ফিতনায় ফেলে দিবে, তাদের প্রতি নির্যাতন করবে, সেই ভয়ে তারা ঈমান আনয়ন করে নাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে শুধু কতিপয় যুবক তারাই কিন্তু সাড়াদান করেছিল। এই বিভীষিকাময় দিনগুলোতে, এই কঠিন দিনগুলোতে সত্যের সাথে সহযোগিতা করার এবং সত্যের পতাকাবাহীকে নিজেদের নেতা হিসেবে মেনে নেওয়ার দুঃসাহস, এটা খুব কম লোকই দেখিয়ে থাকে। বিপদের সময় সত্যের পতাকা তলে খুব কম লোকই সমবেত হয়, ঝুঁকি নিতে চায় না, রিস্ক কখনোই তারা নিতে চায় না। এবং যদিও কিছু যুবক রিস্ক নিতে চায়, কিন্তু মা বাবা এবং জাতির বয়স্ক লোকেরা, তখন তারা কিন্তু এই সৌভাগ্যটা লাভ করতে পারে না, বরং তারা সেই যুবকদেরকে তারা বাধা দান করে, তাদেরকে ভয় প্রদর্শন করে যে সেখানে যেও না, সেখানে গেলে মৃত্যু হবে, সেখানে গেলে জেল জুলুম হবে, নির্যাতন হবে, তোমরা সেই স্বৈরাচারের রোষানলে পড়বে, তাদের টার্গেটে পড়ে যাবে, সুতরাং সেখানে তোমরা যেও না। অর্থাৎ এই বয়স্ক লোকগুলো, পরিবারের মুরব্বী যারা আছে, তারা সত্যের পতাকা তলে সমবেত হয় না, বরং পরিবারের এবং সমাজের যুবক শ্রেণী যদি সত্যের পতাকা তলে অগ্রসর হতে চায়, তখন তারা কি করে? ভয় প্রদর্শন করে, সেখানে তোমরা যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দান করেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে, সহযোগিতায় তার পাশে যারা এগিয়ে এসেছিল সর্বপ্রথম, তারা কিন্তু জাতির বয়স্ক এবং বয়োবৃদ্ধ লোক ছিলেন না, তাদের অধিকাংশই ছিল বয়সে অত্যন্ত নবীন। নবীনরাই কিন্তু ইসলামের পতাকা তলে তারা সবার আগে সমবেত হয়েছিল, নবীনরাই রাসূলের পাশে এসে দাঁড়িয়েছিল। আপনি ইতিহাস পড়েন, আপনি দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তলহা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীদের প্রত্যেকের বয়স ছিল 20 বছরের মতো বয়স। এরা প্রত্যেকেই 20 বছরের যুবক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু, তাদের বয়স ছিল 20 থেকে 30 বছরের মধ্যে। তারা 20 থেকে 30 বছরের যুবক ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ এবং যায়েদ ইবনে হারেসা, ওসমান ইবনে আফফান এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স ছিল 35 বছরের মধ্যে। এরা 35 বছরের যুবক ছিলেন। এবং একটু বেশি বয়স্ক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে রাসূলের চেয়ে কম। তার বয়স ছিল, তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 38 বছর। আর 38 বছরের একজন যুবক। অর্থাৎ শুধু প্রথম দিকে যারা ঈমান আনয়ন করেছিলেন, তাদের মধ্যে শুধু একজন সাহাবীকে পাওয়া যায় যার বয়স ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে একটু বেশি। তার নাম ছিল উবায়দাহ ইবনুল হারিস আল মুত্তালিবি রাদিয়াল্লাহু আনহু। তার বয়স ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু বেশি। বাকি বেশিরভাগ সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা প্রথম দিকে ইসলামকে কবুল করেছিলেন, নির্যাতন, নিপীড়ন, কাফেরদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা রাসূলের পাশে এসে দাঁড়িয়েছিলেন, ইসলামের পতাকাকে হাতে নিয়েছিলেন, এবং বাতিলের বিরুদ্ধে যারা সোচ্চার এবং দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন বয়সে নবীন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাই আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাদুকরদেরকে পরাজিত করে তার সততা এবং সত্যনিষ্ঠার পক্ষে দলিল দাঁড় করালেন,
প্রমাণ উপস্থাপন করলেন, তারপরেও সেই দুর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসক ফেরাউনের নির্যাতন নিপীড়নের ভয়ে তখন খুব কম সংখ্যক লোকই তার উপর ঈমান আনয়ন করে তার আনুগত্য করতে তারা নিজেরা প্রস্তুতি গ্রহণ করেছিল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নির্যাতন এবং নিপীড়নের সময় যখন কঠিন অবস্থা বিরাজমান থাকে, তখন কিন্তু অধিকাংশ মানুষ একটু ভয়ে, একটু ভীত কিন্তু থাকে। তারা কিন্তু ভয়ে আসতে চায় না, তারা কিন্তু ভয় পেয়ে যায়, তারা এখানে কিন্তু আসতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সত্যের পথে আগমন করে, ইতিহাস কিন্তু তাদেরকে স্মরণে রাখে, ইতিহাস তাদেরকে কিন্তু বরণ করে নেয়, এবং তারাই কিন্তু ইতিহাসকে নতুন করে তারা রচনা করে, এবং তারা পৃথিবীর চলমান সেই স্রোতকে তারা সেই তার গতিপথকে তারা পরিবর্তন করে দিতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যৌবন কালের ইবাদত, যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত লোকদেরকে তার আরশে আজিমের ছায়াতলে স্থান দান করবেন, তন্মধ্যে আল্লাহ পাক যুবকদের কথা বলেছেন, যে যুবকরা তাদের যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এবং তার দ্বীন কায়েমের জন্য যারা ব্যয় করবে, এই জায়গাতে যারা বিনিয়োগ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদেরও বর্তমানে ইসলামের এই নাজুক পরিস্থিতিতে মুসলিম উম্মার এই কঠিন সময়ে এই যুবকদেরকে কিন্তু ইসলামের ঠান্ডা হাতে নিয়ে সামনে এগিয়ে আসা উচিত। যুবকরা যত বেশি অগ্রসর হবে, যত বেশি তারা সক্রিয় হবে, ততই তারা এই দুনিয়ার পরিবর্তন আনয়ন করতে, দুনিয়াকে আলোকিত করতে, নতুন ভাবে দুনিয়াটাকে গড়তে তারা কিন্তু সক্ষম হবে। আল্লাহ বলছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, কারণ ফেরাউন ছিল অত্যন্ত পরাক্রমশালী স্বৈর শাসক। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, এবং সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী, সে চরম বিপর্যয় সৃষ্টি করেছিল। সে যে কোনো সময় যে কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নিতে সে কার্পণ্য করত না। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বৈরতান্ত্রিক আচরণের বর্ণনা কোরআনে দিয়েছেন। সে কিভাবে বনি ইসরাইলের পুরুষদেরকে হত্যা করেছে, নারীদেরকে দাসীবাদী বানিয়েছে, সে কিভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো কিন্তু কোরআন কারীমে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার জাতির লোকদেরকে বললেন, ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা সত্যি আত্মসমর্পণ করে থাকো। ফেরাউনের ভয়ে ভীত হও না। ফেরাউন নির্যাতন করবে, তার সেই অনুচররা, অনুগতরা, যারা তার দলবল আছে, তারা নির্যাতন করবে, সেই ভয়ে তোমরা ভীত হও না। তোমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। আল্লাহ পাক সকল কিছুর কার্যনির্বাহী, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী। ওহু আরহামুর রাহিমিন, এবং তিনি সকল দয়ালুদের চাইতে শ্রেষ্ঠ দয়ালু। সুতরাং আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো। যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সমকালীন মুমিনদেরকে তিনি একথাই বলেছিলেন। মুসা এই কথা বললেন, তখন তারা বলল, ফাকালু, তারা বলল, আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করলাম। এরপর তারা দোয়া করল আল্লাহ পাকের কাছে, রব্বানা লা তাজআলনা, হে আমাদের রব, তুমি আমাদেরকে করো না ফিতনাতান, নির্যাতনের লক্ষ্যবস্তু, লিল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়ের, অর্থাৎ জালিম সম্প্রদায়ের নির্যাতনের লক্ষ্যবস্তুতে আমাদেরকে পরিণত করো না। অনাজ্জিনা, এবং আমাদেরকে তুমি রক্ষা করো, বিরহমাতিকা, তোমার রহমতের দ্বারা, মিনাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের নির্যাতন নিপীড়ন থেকে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই শেষ দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন মুমিনদের দুটো গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এই দোয়াতে রয়েছে, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকারে পরিণত করো না, জালেমদের জুলুমের লক্ষ্যবস্তুতে পরিণত করো না। এই দোয়াটা ব্যাপক অর্থবোধক এবং তাৎপর্যপূর্ণ একটি দোয়া। যখন গোমরাহির বা পথভ্রষ্টতার সর্বব্যাপী আগ্রাসন এবং আধিপত্যের জয়লাভ যখন শুরু হয়ে যায়, এবং তন্মধ্যে যখন কিছু লোক সত্য দিনের প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে লেগে যায়, তখন তাদেরকে বিভিন্ন ধরনের জালিমদের মুখোমুখি হতে হয়। একদিকে থাকে বাতিলের ধারক বাহক গোষ্ঠী, আরেক দিকে থাকে তথাকথিত সত্যপন্থীদের একটা দল। এরা নিজেদেরকে সত্যপন্থী বলে দাবি করে। এরা সত্যকে মেনে চলার দাবি করে ঠিকই, কিন্তু মিথ্যার পরাক্রান্ত শাসন এবং দুর্দণ্ড প্রতাপের বিপরীতে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রামকে তারা এটাকে সঠিক সিদ্ধান্ত মনে করে না।
তারা বলে এটা বোকামি, এটা করা যাবে না। তারা এটাকে বোকামি মনে করে, এবং সত্যের সাথে তারা যে বিশ্বাসঘাতকতা করছে তাকে কোনো না কোনো প্রকারে সঠিক এবং বৈধ প্রমাণ করার জন্য তারা চরম অপচেষ্টা চালায়। সেই সাথে উল্টো সত্যের দাওয়াত দানকারীদের বিরুদ্ধে তারা কি করে, নানা ধরনের কথা বলে। আপনি আমাদের সমাজ জীবনে দেখবেন প্রচুর গোমটাওয়ালা হুজুর আছে আমাদের সমাজ জীবনে, তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলাম কায়েমের তারা বিরোধিতা করে, তারা ফতুয়া দেয় প্রচলিত সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, সরকারের অনুগত হয়ে থাকতে হবে। তারা এটা বলে, আমাদের সমাজ জীবনে বলে, আমাদের সমাজ জীবনে আছে অনেক আলেম ওলামা আছে যারা শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের বিরোধিতা তারা করে। তারা সত্যের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাক, এটা তারা কখনোই চায় না। এই দুইটা দলের পরে তৃতীয় আর একটা দল আছে, সেটা হলো সাধারণ জনমানুষ। সাধারণ জনমানুষ কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন সেই সত্যের পতাকাধারী এবং বাকি যে দুইটা অপশক্তি আছে সেই দুইটা অপশক্তির দ্বন্দ্ব এবং সংঘাতের রেজাল্টের উপর তারা নির্ভর করে, তারা সেখানে দাঁড়িয়ে যায়। যদি সত্যের পতাকাধারীরা যদি পরাজিত হয়, তারা যদি ব্যর্থ হয়ে যায়, তখন সেই বাতিলের ধারক বাহকরা তারা বলে যে আমরা তো বলেছিলাম আমরা এই সত্যের পথে আছি, তোমরা তো আগে বিশ্বাস করো নাই, সুতরাং আমাদেরকে মেনে নাও। আর সেই তথাকথিত সত্যপন্থী যারা শুধু বুজুর্গি করে বেড়ায়, শুধু মানুষকে সোয়াবের খাজানা মানুষের মাঝখানে বিতরণ করে, যারা সত্যপন্থীদের বিরোধিতা করেছিল, তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে নাই, তখন তারা বলে যে আমরা তো আগেই বলছিলাম যে এই প্রতাপশালী শাসকের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই, এখন তো উচিত শিক্ষাটা তারা পেয়ে গেছে। তখন সাধারণ মানুষগুলো, তখন তারা সেই বাতিলকে আঁকড়ে ধরে তারা পড়ে থাকে, সত্যের দিকে তারা কখনোই অগ্রসর হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা শিক্ষাদান করেছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আবেদন জানাও যেন এই সত্যের প্রতিষ্ঠার সংগ্রামে, এই সত্যের পথে এগিয়ে যাওয়ার সেই কার্যক্রমে যাতে তোমরা জালিমের রোষা নলে পতিত না হও, তাদের টার্গেটে যাতে পতিত না হও, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ফরিয়াদ তোমরা জানাও। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংক্ষিপ্ত আলোচনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন, এখানে আমাদের প্রত্যেককে কিন্তু একটা শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অনেক মানুষ ভুল করে, অনেক মানুষ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ছোট্ট মিশন দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, একটা ছোট্ট মিশন দিয়ে তাকে পাঠানো হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু ঠিক না। আল্লাহ পাক শুধু তাকে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পুরো ফেরাউনি অপশক্তিকে সেখান থেকে অপসারণ করে, সেই অপশক্তিকে সেখান থেকে নির্মূল করে আল্লাহ পাকের দ্বীনকে, তার রাজকে কায়েম করার জন্য একটা মহান একটা মিশন দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। যে বিষয়গুলো আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আপনি যদি সূরা নাজিয়াত পাঠ করেন, কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে ইযহাব ইলা ফিরাউন, তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, কারণ সে কি করেছে, বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে। কার বিদ্রোহ করেছে? আল্লাহর বিদ্রোহ করেছে, সে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা, এবং তুমি তার কাছে গিয়ে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি কুফর শিরক এবং সীমা লঙ্ঘনের পথ থেকে তুমি কি পবিত্র হবে না, পরিশুদ্ধ হবে না? তুমি কি কুফরের পথ থেকে ফিরে আসবে না? সীমা লঙ্ঘন জুলুম নির্যাতনের পথ থেকে তুমি কি ফিরে আসবে না? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি কি তোমাকে সঠিক পথ দেখাবো না, যে পথ তোমাকে তোমার মালিকের দিকে নিয়ে যাবে, যাতে করে তোমার মধ্যে তার ভয় জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপক মিশনের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই জন্য একজন দায়ী, একজন আল্লাহর পথের মুজাহিদ, তার লক্ষ্য কিন্তু সংকীর্ণ ছোট লক্ষ্য হবে না, তার লক্ষ্য হবে অনেক ব্যাপক একটা লক্ষ্য। নিজ জীবন থেকে নিয়ে জীবনের সর্ববৃহৎ পরিসর পর্যন্ত তার লক্ষ্য হবে, তার কার্যক্রমের লক্ষ্য হবে যে আমি আমার নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, আমার জীবনকে পরিশুদ্ধ করতে চাই, আমার পরিবারকে পরিশুদ্ধ করতে চাই, আলোকিত করতে চাই, আমার সমাজ সভ্যতাকে আমি আলোকিত করতে চাই, এবং আমার দেশের যে সমস্ত অন্যায় অনাচার অরাজকতা আছে, স্বৈরতান্ত্রিক যে সমস্ত কার্যক্রমগুলো আছে, সেগুলোকে বন্ধ করে আল্লাহ পাকের দ্বীনের আলোকে আল্লাহর আইন এবং আমি সৎ নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করতে চাই। একজন দায়ীর এই লক্ষ্যটাই হবে, এই লক্ষ্যটাই আমাদের কাছে উপস্থাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক দলিল এবং প্রমাণ হিসাবে পূর্ব যুগের নবী রাসূল এবং তাদের জাতিদের আলোচনা আল্লাহ পাক উপস্থাপন করেছেন, যা আমরা এই অংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের আলোচনা থেকে আমরা যা শুনলাম এবং শিক্ষা গ্রহণ করলাম।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আমাদের উপর খেলাফতের যে গুরু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আল্লাহ পাক পালন করার তৌফিক নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।